বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্প্লিট এসি গ্যাস লক করতে হয় অথবা এসি কিভাবে খুলতে হয়। প্রথমে আমরা এসিটি চালু করে নিব। এবার দেখো আমাদের এই দুটো ফাইল আছে। আমরা যেরকম শ্বাস নিই আবার কি শ্বাস ছাড়ি না, এটার কাজ হচ্ছে তোমার ছাড়া আর এটার কাজ হচ্ছে টানা, বুঝছো? আমরা শ্বাস যেরকম নেই আবার কি ছাড়ি, সেম এটার কাজ হচ্ছে সম্পূর্ণ গ্যাসটারে ছাড়ে আর এটার কাজ হচ্ছে টানে। এবার একটা রেঞ্জ নাও। আচ্ছা এটা আমার কাছে দাও। তাহলে আমি বলছিলাম আমি কোনটা ছাড়বো আর টানবো কোনটা? বলছেন টানবো আর এটা হচ্ছে ছাড়বো। আচ্ছা আমরা যদি ছাড়া অফ করে দেই তার মানে এটার যত গ্যাস আছে গ্যাসগুলো এটা কি করে ফেলবো? টানে ফেলবো না? টানে কই ঢুকে ফেলবে, এটা ঢুকে ফেলবে, বুঝছেন? তাহলে আমার প্রথম হচ্ছে যে এটা লক করতে হবে। আচ্ছা একটু পরে লক করো। এই হচ্ছে আমাদের কি ডিসচার্জ। আগে হচ্ছে আমরা ডিসচার্জটা কি করে দেব? লক করে দেব। আচ্ছা লক করার পরে গেলে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো আর কি। এটারে অনেকে বলে পাম্প ডাউন। মোটামুটি লক হয়ে গেছে, ফুল টাইট হয়ে যায়। ফুল টাইট হয়ে গেছে। এখন কম্প্রেসরে হিট স্পিড আস্তে আস্তে বাইরে যেতে আছে। এটাও লক হয়ে গেছে। কেমন? তাহলে এবার আমি তোমার কি বলছিলাম ভাই, আমাদের এখান থেকে কি করে দিতে হবে? এটা তবে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আবার খোলা পরে টাইট দিয়ে ফেরা যাতে স্কুলে না পড়ে। আচ্ছা এটা আমি ধরছি, সমস্যা নেই। হ্যাঁ এগুলো টাইট দিয়ে ফেলো, যেটা সুবিধা এটা। আচ্ছা ধর আস্তে 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 আস্তে, এটা একটু গ্যাস পাইপ তো একটু সাবধানিয়া এটাতে লাগাও। হ্যাঁ ফুল রেঞ্জটা আগে অ্যাডজাস্ট করো। ফুল অ্যাডজাস্ট হয়ে গেলে হালকাভাবে আস্তে সাবধান, নিচের দিকে হালকাভাবে আস্তে সাবধান। হ্যাঁ দাও আস্তে দাও, সমস্যা নেই দাও। হ্যাঁ মাশাআল্লাহ। হালকা একটু বাইরেছে না? আমরা যদি গ্যাসটা না কেন দেখে যে অনর্গল গ্যাস শুধু বাইরে হইতেছে দিক দিয়ে, বুঝছো? তার মানে গ্যাস লক অবশ্যই করতে হবে, নাহলে কাস্টমার এটা অনেক বড় ক্ষতি। পরবর্তীতে কাস্টমার আবার 3-4 হাজার টাকা দিয়ে গ্যাস সার্ভিসটা করা লাগে। আচ্ছা এবার নিচের দিকে দাও। মাশাআল্লাহ সুন্দর সুন্দর।